বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইসলাম শুধু শরীরেরই ইবাদতে সীমাবদ্ধ নয়, আমাদের সম্পদের মধ্যেও একটি ফরজ হক রয়েছে। আর সেই হক আদায় না করার পরিণতি কতটা ভয়াবহ তা শুনে তুমি হয়তো কেঁপে উঠবে। একবার তাইবিদের একটি দল বিখ্যাত বুজুর্গ হজরত আবু সিনা রহমতুল্লাহর কাছে গেলেন। তাদের দেখে তিনি বললেন, চলো, আমার এক প্রতিবেশীর ভাই মারা গেছে, আমরা তাকে সান্ত্বনা দিতে যাই। বর্ণনাকারী মোহাম্মদ বিন ইউসুফ রহমতুল্লাহ বলেন, আমরা যখন সেখানে গেলাম, দেখলাম লোকটি তার ভাইয়ের শোকে অঝরে কাঁদছে, বিলাপ করছে, কিছুতেই শান্ত হতে পারছে না। আমরা অনেক বোঝালাম, ভাই, মৃত্যু তো সবার জন্য নির্ধারিত, ধৈর্য ধরুন। কিন্তু লোকটি কান্না থামিয়ে বলল, আমি মৃত্যুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার ভাইয়ের ওই ভয়াবহ আযাব দেখে, যা আমি নিজের চোখে দেখেছি। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। বললাম, আল্লাহ কি আপনাকে গায়েবের খবর দিয়েছেন? লোকটি কাঁপা কণ্ঠে বলল, না, কিন্তু শুনুন কি ঘটল। আমার ভাইকে দাফন করে যখন সবাই চলে গেল, আমি একটু বসে রইলাম। হঠাৎ কবর থেকে একটি ভীতিকর আর্তনাদ ভেসে এলো। আমার ভাইয়ের কণ্ঠে চিৎকার, হায় আফসোস, তারা আমাকে একা ফেলে চলে গেছে, আমি কঠিন শাস্তিতে আছি, অথচ আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম। এই কণ্ঠ শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি বিশ্বাস করেছিলাম আমার ভাই একজন ভালো মানুষ ছিলেন, তাই সন্দেহ দূর করতে আমি কবর খুললাম। লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকলো, যখন কবর খুললাম দেখলাম আগুনের একটি শিকল বেড়ি আমার ভাইয়ের গলায় ও কোমরে পেঁচানো। আমি চিৎকার করে উঠলাম, দ্রুত হাত বাড়িয়ে সেই আগুনের বেড়ি ছিঁড়তে গেলাম, কিন্তু ছোঁয়া মাত্রই আমার আঙুল পুড়ে গেল। আমি কষ্ট পেয়ে হাত সরিয়ে নিলাম এবং দ্রুত মাটি চাপা দিয়ে চলে এলাম। এখন বলুন, এই দৃশ্য দেখার পর আমি কিভাবে শান্ত থাকি? তায়েবিদের দল জিজ্ঞেস করলেন, আপনার ভাই দুনিয়াতে কি এমন কাজ করতো যে তার এই অবস্থা? লোকটি বলল, আমার ভাই নিয়মিত নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু কিন্তু সে তার সম্পদের জাকাত আদায় করতো না। বর্ণনাকারী বলেন, তখন আমরা বুঝতে পারলাম এটা পবিত্র কুরআনে সে আয়াতের বাস্তব রূপ। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর দেওয়া সম্পদে কার্পণ্য করে, তারা যেন একে নিজেদের জন্য কল্যাণকর না মনে করে, বরং তা তাদের জন্য ক্ষতিকর। তারা যে সম্পদে কার্পণ্য করেছে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি হয়ে পরানো হবে। সূরা আলে ইমরান 180। আমরা দেখলাম সেই বেড়ি কিয়ামতের আগেই কবরে শুরু হয়ে গেছে। মোহাম্মদ বিন ইউসুফ রহমতুল্লাহ ঘটনা শোনার পর ইমাম আউজাই রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইহুদি, খ্রিস্টান বা কাফিররাও তো মরে, তাদের কবর থেকে কি এমন আওয়াজ আসে না? ইমাম আউজাই রহমতুল্লাহ জবাব দিলেন, তারা তো নিশ্চিত জাহান্নামী, কিন্তু আল্লাহ মুমিনদের মাঝে মাঝে এসব নির্দেশ দেখান যাতে জীবিতরা শিক্ষা নেয়, কেননা মুমিনকে সতর্ক করা হয়, আর কাফিরদের পরিণতি তো চূড়ান্তই। প্রিয় দর্শক, নূরের পথে নাদিয়া বেগমের এই পর্বে আমরা শিখলাম, শুধু মুখে মুসলমান বললেই হবে না, আল্লাহর দেওয়া সম্পদের হক আদায় করাও আমাদের ইমানের অংশ। নামাজ রোজার পাশাপাশি জাকাত না দিলে সেই সম্পদ দুনিয়াতেই আমাদের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা যদি সত্যি কবরের আযাব থেকে বাঁচতে চাই, তবে এসো নিজেদের সম্পদ হিসাব করি এবং সময় মতো জাকাত আদায় করি। তোমার যদি এই বিষয়টি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করো এবং যারা এখনও জাকাতের গুরুত্ব বোঝে না তাদের সাথে শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নূরের পথে নাদিয়া বেগমের আরও সত্য ঘটনা পেতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।